হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ্টি পড়ছে, আমি আছি লন্ডনে এবং আমরা যে জায়গাটায় আছি এখানে, এই জায়গাটা হচ্ছে আলেকজান্ড্রা পার্কের পাশে এবং এটা হচ্ছে নর্থ লন্ডন। তো এই জায়গাটাও খুব সুন্দর, লোকালিটিটা এই আমার আশেপাশটায় বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা একটা ছোট্ট বাড়িতে আছি, এই হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়ির ভেতরটা কেমন ইত্যাদি প্রভৃতি সেটা দেখাবো। আর বৃষ্টি পড়ছে, উইচ ইজ একটু অ্যানোয়িং, বাট কিছু করার নেই। চলে এসো আমার সঙ্গে, বৃষ্টিতে আর বেশিক্ষণ বকবক করি না, বাড়ির ভেতরটা দেখে চলে এসো। তো এটা আমাদের লিভিং রুম। প্রথমে রুমটা দেখাই, একটা টেবিল, দুটো চেয়ার, সুটকেস টুটকেস আছে, অনেক তাক, টিভি, এটা একটা সেন্টার টেবিল, এটা একটা সোফা কাম বেড। এই জায়গাটা আমার খুবই পছন্দ কারণ পুরোটা কাঁচের জানলা, সুন্দর পর্দাগুলো খুব সুন্দর এবং বৃষ্টি পড়ছিল একটু আগে, তো এখানে বসে বাইরেটা দেখতেও আমার কিন্তু দারুণ লাগছিল। এবার তোমাদের রান্নাঘরটা দেখাবো। রান্নাঘরে এটা ফ্রিজ, মাইক্রোওয়েভ, টোস্টার, এটা গরম জল করার জায়গা, গ্যাস, আর এটা যেমন ডিশ ওয়াশার, পুরোটা আমাদের ধোয়া আছে যাতে ফিরে এসেই কাজ করতে না হয়। বেসিন আছে দুটো এখানে, যদি কিছু জল টল থাকে সেটা রাখার জন্য। এটা আমার ছোট্ট সংসার, আলু পটল চাল ডাল ইত্যাদি প্রভৃতি। এখানে যেমন চারটে টুল আছে, এটা একটা টেবিল টপ মতন, তো যেখানে বসে খাওয়া যায়। তো আমরা রাত্রির বেলা বা দিনের বেলা এখানেই বসে খাই। এই এবার পরের ঘরে যাব, এটা একটু দেখাই। এটা খুব কাজের, এটা বেসিক্যালি লন্ড্রি রুম। তো ওয়াশিং মেশিন নিচে আছে এবং এখানে যত যত সাবান টাবান আছে, যেমন ডিশ ওয়াশারের সাবান বা ওয়াশিং মেশিনের সাবান, এটা পুরোটা এখানে থাকে। তো এই গেল। এবার আমাদের বেডরুমে আসি। এটা আমাদের বেডরুম, এটা দুজন শোয়ার মতন একটা যথেষ্ট প্রশস্ত জায়গা। এটা একটা বাচ্চা টেবিল, জিনিসপত্র রেখেছি, অনেক ক্যাবিনেট আছে এই ঘরে। সুন্দর সাদা রং বলে বেশ সুদিং। এটা একটা জানলা, কিন্তু আমরা জানলা খুলি না কারণ ওখান দিয়ে লোকজন যাতায়াত করে। এখানে আমার আপাতত গাদা সংসারের সুটকেসের সংসার পাতা আছে। এবার বাস স্ট্যান্ডে যাব, আর বাসে চড়ে আমাদের আজকে একটু বাইরের দিকে লন্ডন শহরে যাওয়ার ইচ্ছে আছে। তো এখানে বাস কিভাবে চলে, কিভাবে ঢুকতে হয় ইত্যাদি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে। এই হচ্ছে আমাদের লোকালিটি। এই গাছগুলো আমার লাগছে, এই যে আমি শিওর যেগুলোকে ছেঁচে দেওয়া হয়েছে শীতের আগে, যাতে ঠিক সময় আবার বেরোতে পারে। তো আমরা চলেছি, বাড়িগুলোও খুব সুন্দর, ছোট্ট ছোট্ট বাড়ি, ছোট্ট নয় খুব একটা, এটা আবার প্রাসাদ সমান ছোট একটা চার্চ আছে। আমরা গতবার যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটাও খুব সুন্দর ছিল, এই জায়গাটাও খুব সুন্দর, একদম পিওরলি রেসিডেন্সিয়াল এরিয়া। তো আমরা মোটামুটি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া চলছে। রোডে চলে এসেছি, সুন্দর রাস্তার ধারে বসার বেঞ্চ করা আছে, যাতে আমাদের মতন বুড়োরা অনেকটা হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে গেলে বা হাঁটু ব্যথা যদি শুরু হয়, সো দ্যাট আমরা এখানে বসতে পারি। এই যে একটা সুন্দর চার্চ, এটা আমাদের জাস্ট গলি থেকে বেরিয়েই এটা শুরু হচ্ছে এবং আমরা বেসিক্যালি এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো আজকে বাসে করেই ঘোরার প্ল্যান। অ্যাকচুয়ালি বাসে চড়তে আমার মেয়েরা বা ইয়াং জেনারেশন খুব টিউব নেয়, মেট্রো নেয়, মানে, কিন্তু আমার মনে হয় আমি আর সুকু যেমন আমরা খুব প্রেফার করি যে বাসে করে, কারণ এই দোতলা বাসে চড়ে পুরো শহরটাকে দেখতে দেখতে যাওয়া যায়। দ্যাটস রিয়েলি ফ্যাসিনেটিং। আর এখানে যে কোনো রুটের বাসই 5 থেকে 7 মিনিট বাদে বাদে আসে, সেটা একদম পরিষ্কার। যেটা রোড ট্র্যাকার বা বাস ট্র্যাকার আছে সেখানেও বোঝা যায়, ফলে স্বাভাবিকভাবেই কখন বাস আসবে সেটা বুঝতেও কোনো অসুবিধা হয় না। চলে এসেছি হেঁটে বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডগুলোতে এরকম সুন্দর বসার জায়গা থাকে, যেখানে বসে ওয়েট করা যায়। আপাতত বৃষ্টি পড়ছে বলে শেডও আছে। তো আমরা এখন W3 বাসে করে যাব, একবার আমাদের চেঞ্জ করতে হবে আমাদের ডেস্টিনেশনে যেতে। আর এটা হচ্ছে ওয়েস্টার কার্ড। তো বাসে উঠে এটা বেশ টাচ করার জায়গা থাকে, সেটা টাচ করে তারপরে গ্রিন দেখানো মানে কার্ডে টাকা আছে, তো তারপরে বাসে ওঠা। সো দিস ইজ দ্য থিং, এবং আমাদের বাস আসছে। বাস আস্তে আস্তে আর বাসে ঘুরতে ঘুরতে লন্ডনের কিছু গল্প করা যায়। লন্ডন হচ্ছে ইউনাইটেড কিংডম এবং ইংল্যান্ডের রাজধানী, আর অবভিয়াসলি সবচেয়ে বড় শহর। লন্ডন অবস্থিত টেমস নদীর ধারে এবং এখানে প্রায় 88 লক্ষ লোকের বাস।
এটা ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর যেটা বলছিলাম, এবং যুক্তরাজ্যের 13% বেশি মানুষ কিন্তু লন্ডনে বসবাস করে। লন্ডন ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল, সেটা আমরা সবাই জানি। এখন লন্ডন কিন্তু বর্তমানে যদি জনসংখ্যার বিচার করা হয় তাহলে বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটা নয়, কিন্তু এটা নিশ্চিত যে বিশ্বের অন্যতম আর্থ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে এখনো পর্যন্ত লন্ডনের একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান আছে। এবার একটু পুরনো কাসুন্দি ঘাঁটা যাক। 43 খ্রিস্টাব্দে রোমানরা ব্রিটেন দখল করে। পূর্ব ইংল্যান্ডের কোলচেস্টারে তাদের প্রাদেশিক রাজধানী স্থাপন করে। কোলচেস্টার যাবার পথ তৈরির উদ্দেশ্যে তারা কিন্তু টেমস নদীর ওপরে একটা সেতু নির্মাণ করে এবং সেতুর এপারে লন্ডেনিয়াম শহরের গোড়াপত্তন ঘটায়। সাধারণ রোমান ঔপনিবেশিক শহরগুলোর মতো সেই শহরে দুটো প্রধান সড়ক ছিল, যেটা দুটো বেসিক্যালি বৃহৎ একটা বড় ব্যাসিলিকাতে এসে মিলিত হয়েছে। এই ব্যাসিলিকার জায়গাতে এখন ব্যাংক অফ ইংল্যান্ড অবস্থিত। 200 সাল নাগাদ তারা এই শহরের চারপাশে একটা বড় দেয়াল নির্মাণ করে, যেটা পরবর্তীকালে সিটি অফ লন্ডন হিসেবে পরিচিত এলাকার সীমানা নির্ধারণ করে। এবার আসি লন্ডন শহরে কি কি দেখার আছে। অ্যাকচুয়ালি এখানে এতই কিছু দেখার আছে যে দেখে শেষ করা মহা মুশকিল। তবুও কয়েকটা ভালো জায়গার, আমার পছন্দের জায়গার নাম বলি। টাওয়ার অফ লন্ডন, ব্রিটিশ মিউজিয়াম, লন্ডন আই, টাওয়ার ব্রিজ, ওয়েস্টমিনিস্টার অ্যাবি, বাকিংহাম প্যালেস, সেন্ট পলস ক্যাথিড্রাল, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, দ্য ন্যাশনাল গ্যালারি, বোরো মার্কেট, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম, বিগ বেন, ট্রাফালগার স্কোয়ার, হাইড পার্ক, স্কাই গার্ডেন, চার্চিল ওয়ার রুমস, সায়েন্স মিউজিয়াম, আরো অনেক কিছু। এখন যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি আর একটাও জিনিস লন্ডনে আমার ভীষণ ভালো লাগে, এখানে প্রচুর পার্ক আছে এবং এত বড় একটা শহরে কত যে গ্রিনারি আছে, এটা কিন্তু একদম দেখে শেখার মতন। আমাদের বৃষ্টি ভেজা বাস থেকে লন্ডন শহরে একটু ঘ্যানঘ্যানে রূপ বটে, কিন্তু সেটাও দেখতে আমার কিন্তু মন্দ লাগছিল না। সারাদিন বাসে করে ঘুরতে, লন্ডনের নানান জায়গার ওপর দিয়ে যেতে দারুণ লাগছে। আজকের দিনটা আমরা বেশ ইউটিলাইজ করেছি ঠিকঠাক। কিরকম বলি, আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড মানে খুব একদম ঝমঝমিয়ে বৃষ্টি সেরকম নয়, হালকা ফুলকা বৃষ্টি, বাট সারাদিন বৃষ্টি হচ্ছে। তো আমরা আজকে যেটা করেছি, এটা তোমরা একটা টিপ হতে পারে, সেটা হচ্ছে আমরা লাল বাসে করে সারা অনেক জায়গায় ঘুরেছি, ওপর থেকে নানান জায়গা দেখতে দেখতে গেছি। তো বেসিক্যালি এটাও তো একটা বেড়ানোই হলো, সেটা করেছি, তাতে আমরা বৃষ্টির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছি। এরপরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেয়েছি, সেগুলো একটা কাজের কাজ হয়েছে। কিন্তু এখন আমরা মোটামুটি দিনের শেষে পৌঁছেছি। আমরা আছি হচ্ছে লিভারপুল স্টেশনের একদম কাছে। জায়গাটা সুন্দর, খুব বিজি একটা জায়গা, কারণ প্রত্যেকেই এখন অফিস ফেরত ইত্যাদি প্রভৃতি। লন্ডনের অনেক রাস্তা তোমাদের দেখালাম, অনেক গল্প বলার চেষ্টা করলাম। আমি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে গ্রেট ইস্টার্ন হোটেল লন্ডনের, যেটা পুরনো। এটা বেসিক্যালি ওই হোটেলের বল রুমটা। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু সুকুকে রিকোয়েস্ট করবো একটু ওপরটা দেখাতে।
প্রচন্ড সুন্দর সিলিং, একটা হালকা ব্লু রং করা এবং তার মধ্যে গোল্ড এবং সিলভার কালারের প্রচুর সুন্দর আহ, ছবি তো ফ্রেস্কো আছে আমি দেখতে পাচ্ছি, সঙ্গে নানান রকমের ডেকোরেশন আছে, দারুণ দারুণ পুরনো স্যান্ডেলিয়ার্স আছে। তো এখানে এসে এবং বসে কিছুক্ষণ সময় কাটাতে অ্যাকচুয়ালি দারুণ লাগছে এবং সারাদিনের অত হেকটিকের পরে ইটস আ নাইস ব্রেক। তো আজকের মতন রবিবারের গল্প এখানেই শেষ হচ্ছে। আশা করছি বৃষ্টির দিনে হালকা ফুলকা লন্ডন দেখতে তোমাদের খুব খারাপ লাগেনি। পরের রবিবারে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান। সবাই খুব ভালো থেকো, আর মোস্ট ইম্পর্টেন্ট ভালো রেখো সবাইকে। চিয়ার্স টু লাইফ, ইটস বিউটিফুল।